আগামী 28শে জুন রবিবার থেকে ফের বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের এই সুসংবাদ দিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবারই তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র পেশ করেছেন। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটেছিল। 2024 সালের 5ই আগস্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকে। দুই দেশই ভিসা দেওয়া সীমিত করে। এরপর নানা ঘটনার প্রেক্ষিতে দূতাবাসে হামলার ঘটনায় পাকাপাকিভাবে ভিসা দেওয়া বন্ধ রাখে ভারত বাংলাদেশ। তবে বাংলাদেশ কয়েক মাস আগে ভিসার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ভারত এই সিদ্ধান্ত নিতে অনেকটা সময় নিয়েছে। যদিও ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্যুরিস্ট এবং মেডিকেল ভিসা চালু করার প্রতিশ্রুতি দিয়ে আসছিল। বেশ কয়েক মাস আগেই মেডিকেল ভিসা প্রদান শুরু হয়েছে। এবার ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। ভারত সরকারের এই সিদ্ধান্তে শুধুমাত্র দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক ধাপ এগোলো তাই শুধু নয়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশ লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি রাজ্যগুলিতে পর্যটকের প্রবাহ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় বাংলাদেশি পর্যটকদের অভাবে মধ্য কলকাতার হোটেল এবং পর্যটনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায় বড় ধরনের সমস্যা চলছিল। এখন সেই সমস্যা খানিকটা দূর হবে বলে আশা করা যায়। মেডিকেল ভিসা বন্ধ থাকায় একটা সময় রোগীর অভাবে বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়েছিল কলকাতার কর্পোরেট হাসপাতালগুলি। বিগত কয়েক মাস যাবৎ সেখানে বাংলাদেশি পর্যটকেরা আবারও পর্যাপ্ত সংখ্যায় আসতে শুরু করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।